মক্কার মানুষ তাৎক্ষণিক ভাষায় বলতে চাই, নবী মেরাজে যাবে, দেখলেন মুসা নবী রওজার ভিতরে, আবার নবী মসজিদে আকসায় গেল, সেখানে নবীর পিছনে মুসা নবী, আবার নবী আসমানে গেল, সেখানে মুসা নবী হলো একজন, তিন জায়গায় নবীর সঙ্গে দেখা হলো। মুসা নবী যদি একই সময় তিন জায়গায় দেখা করতে পারে, আমার নবী শরাফতি আসতে পারে কি? আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে। আরে জালালউদ্দিন সুয়ুতির মতো, জালালউদ্দিন সুয়ুতির মতো চোখ বানাও, তাইলে দেখবে রাসূল মদিনায় সবুজ গম্বুজের নিচে নয়। জালালউদ্দিন সুয়ুতির চোখের মতো চোখ বানাও, বানানোর পরে দেখবা আমার রাসূল তোমার সামনে দাঁড়ায় আছে। হাত তুলে তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার নবী আসতে পারে, বিশ্বাস আছে না নাই? আরো বড় করে আছে না নাই? আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছে কে? আরো বড় করে ক্ষমতা দিয়েছে কে? শুধুমাত্র চোখ লাগবে, চোখ। এই চোখ দিয়ে নবী দেখা যায়, এই চোখ দিয়ে আল্লাহ দেখা যায়, এই চোখ দিয়ে নবীর দিদার হয়, দিদার। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, তো মুসা নবী তিন জায়গায়, নবী আসতে পারে কি পারে না? ওই কিছু লোক এগুলা বোঝে না, আধ্যাত্মিকতা বোঝে না বাবা। ওরা শুধুমাত্র ওদের মতো ঠেলে কয় আমার হুজুর কইছে, আর আমরা কই দলিলে কইছে, আর হুজুর কইছে। কোন হুজুর আমার দলিল না, আমার দলিল কোরআন এবং সুন্নাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাত আসমান পাড়ি দেওয়ার পর, ওই যে আমি বলছিলাম না, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহর হাবিব জান্নাতের ভিতরে ঢুকলো, সুবহানাল্লাহ কর না কেন? আমার নবী বলে, ও পৃথিবীর মানুষ, আমি যখন জান্নাতের ভিতরে ঢুকেছি, জান্নাতে ঢোকার পর আমি দেখলাম একজন সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়। আমার নবী এমন নবী রে, শরাফতের বাবা। আমার নবী বলেন, যার পায়ের আওয়াজটা শোনা যায়, পায়ের আওয়াজ শুনলেও নবী সাহাবীরে চিনে। নবী গো কিরা কেডা? এটা হলো আমার পাগলা সাহাবী হযরতে বেলাল। আল্লাহু আকবার। বেলালের মর্যাদা বাড়াইছে কে? আরে আল্লাহ কি কাহারো চেহারা দিকে তাকায়, কাহারো সুরের দিকে তাকায়, কাহারো ড্রেসের দিকে তাকায়? আল্লাহ তাকায় বান্দার অন্তরের দিকে। এই অন্তর যার ঠিক আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়াইয়া দেয়। বন্ধুগণ, আমার নবী বেহেশতের ভিতরে ঢুইকা দেখেন, যে রুমে যায় বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। এবার বেলালের প্রশ্ন করে, বেলাল, তুমি দুনিয়ার ভিতরে এমন কি আমল করো যে কারণে তুমি দুনিয়াতে হাঁটা চলা করো, তোমার পায়ের আওয়াজের ঢংকা জান্নাতে বাজলো, কারণটা কি? বেলাল কয়, নবী গো, আমার চেহারাটা বিশ্রী, আমার দাঁতগুলা উঁচা, আমার সুর বালানা, সুন্দর সুন্দর সাহাবারা আপনার সঙ্গে গল্প করে, আমি শরমে যাই না। এই জন্য আমি কি করি? এই জন্য আমি যখনই উযু করি, উযু কইরা 2 রাকাত নামাজ আমি আদায় করি। 2 রাকাত নামাজ আদায় করার পর আল্লাহর কাছে বলি, আল্লাহ, ও আল্লাহ, সব সাহাবীরা নবীর কাছে বসে কথা কয়, ও আল্লাহ গো, আমি নবীর কাছে যাইতে পারি না, নবীর কাছে আমি শরমে যাই না। এই জন্য আমি 2 রাকাত নামাজ পড়া তোমার কাছে ফরিয়াদ করি। আমার